দেখ তো হ্যাঁ, গসলা কি বলছে যে যদি কোনো একটা জায়গাতে লাইন ইন্টিগ্রাল অফ ইলেকট্রিক ফিল্ড উইল বি ইকুয়াল টু 1/ε0 টাইমস চার্জ এনক্লোজ ইন দ্য সারফেস, মানে কোনো একটা সারফেস যদি দেয় আমাকে, সেখানে টোটাল ফ্লাক্সটা কী হবে Q/ε0, মানে 1/ε0 ইন্টু কিউ হচ্ছে তার মধ্যে যে চার্জটা আছে সেটা আমরা কিউ দিই, ঠিক আছে, কিউ বলবো। এবারে এইটা মানে কি, হোয়াট ইজ ই ডট ডিএস? এর মানে হচ্ছে যে যদি কোনো একটা জায়গাতে ইলেকট্রিক ফিল্ড থাকে আর একটা এরিয়া ভেক্টর থাকে, তাহলে এটা এরিয়া ভেক্টর, এটা এর পুরো কম্পোনেন্টটা কি এরিয়া ভেক্টরের দিকে আছে না, তাহলে এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এদিকে আছে একটা এদিকে। দিস ইজ ই কস থিটা, দিস ইজ ই সাইন থিটা। যে কম্পোনেন্টটা এরিয়া ভেক্টরের অ্যালংয়ে, এরিয়া ভেক্টর কোন দিকে কাজ করে, এরিয়ার সাথে পারপেন্ডিকুলারলি কাজ করে, যে কম্পোনেন্টটা এরিয়া ভেক্টরের অ্যালংয়ে থাকবে দ্যাট কম্পোনেন্ট উইল বি রেসপন্সিবল ফর ইলেকট্রিক ফ্লাক্স, বুঝা গেল? আর যে কম্পোনেন্টটা এরিয়া ভেক্টরের এরিয়ার অ্যালংয়ে থাকবে সেটাতে কোনো ফ্লাক্স আসবে না। অ্যাজিউম এটা যদি একটা এরিয়া হয়, এদিকে ইলেকট্রিক ফিল্ড যায়, ইলেকট্রিক ফিল্ডে দুটো কম্পোনেন্ট, একটা এটা একটা এটা, এই যে কম্পোনেন্টটা যেটা পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া সেটাই কন্ট্রিবিউট করবে ফ্লাক্সে, যেটা অ্যালং দ্য এরিয়া সেটা ফ্লাক্সে কোনো কন্ট্রিবিউশন থাকবে না। কেন থাকবে না? কেন কি এরিয়া ভেক্টরের সাথে সেটার অ্যাঙ্গেল কত হচ্ছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে 0। তাহলে ফ্লাক্সের জন্য কি জানবো, ফাই ইজিক্যাল টু হয় ই এ কস থিটা, এটাকে আমি ডট প্রোডাক্টে লিখতে পারি, ই ডট এ, দুটো ভেক্টরে যদি আমি ডট করি স্কেলার পাই, তো ফাইটা একটা স্কেলার। ফায়ার ইউনিট কি, ইলেকট্রিক ফিল্ড ইউনিট কি হয়, নিউটন পার কুলম, তাহলে ফায়ার ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম। বোঝা গেছে কি বললাম? ই এটা ডান, কুইক লিখবে। ডান, এত দূর। আচ্ছা, তাহলে এটাকে আমি ফ্লাক্স লিখতে পারি ই ডট ডিএস, লাইন ইন্টিগ্রাল মানে ই ডট এরিয়া, ডিএসকে আমি ইন্টিগ্রেট করলে এরিয়ায় পাবো, ডিএস মানে সারফেস এরিয়া, অনেক জায়গায় ডিএস এর বদলে ডিএও লেখা থাকে, সেমই জিনিস। তাহলে ফাই ইজিক্যাল টু আসবে Q/ε0, এখান থেকে তুই ইপসিলন ইউনিটটা পেয়ে যাবি, যদি তুই ফ্লাক্সের ইউনিট জানিস এখান থেকে ইপসিলন ইউনিটটা পেয়ে যাবি, ঠিক আছে। নেক্সট লেখো কনসেপ্ট অফ সলিড অ্যাঙ্গেল। তোকে রিংয়ের জন্য ইলেকট্রিক ফিল্ড করিয়েছি, ডিস্কের জন্য করিয়েছি, হ্যাঁ ডিস্কের জন্য মনে হয় 1 পেজ ধরে করিয়েছি, তাই তো? এটা এক লাইনে করবে না। কী হবে কনসেপ্ট অফ সলিড অ্যাঙ্গেল? সলিড অ্যাঙ্গেল জিনিসটা কি, এনি আইডিয়া? আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কনসেপ্ট অফ সলিড অ্যাঙ্গেল, হোয়াট ইজ সলিড অ্যাঙ্গেল, এনি আইডিয়া? কোন একটা সলিড সারফেস কোন একটা জায়গাতে কোনো অ্যাঙ্গেল করে সেটাকে বলি আমরা সলিড অ্যাঙ্গেল। যদি একটা প্লেন সারফেস, যদি একটা লাইন এইটা কোন একটা জায়গাতে অ্যাঙ্গেল করে এটাকে আমরা বলি প্লেন অ্যাঙ্গেল, তেমন একটা সলিড সারফেস যদি কোন একটা জায়গাতে অ্যাঙ্গেল করে দিস অ্যাঙ্গেল ইজ কল্ড সলিড অ্যাঙ্গেল। মানে আমি যদি আমার হাতের ওপর থেকে শ্যাডো ফেলি, সেই শ্যাডোটা কোনো একটা কোণেতে কোনো একটা পয়েন্টে গিয়ে যদি মিট করে, তো সেই যে অ্যাঙ্গেল করবে সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। একটা প্লেন অ্যাঙ্গেল ফুল ভ্যালু কত হয়, 2π, তাই তো? একটা সলিড অ্যাঙ্গেলের ফুল ভ্যালু কত হয়, 4π। বোঝা গেল কি বলো? মানে একটা লাইনকে তুই যদি একবার টোটাল ঘোরাস কত ডিগ্রি হয়, 2π, তাই তো? আর সেই 2πটাকে যদি একবার টোটাল ঘোরাস তখন কি হয়ে যায়, একটা স্ফিয়ার হয়ে যায়, হয়তো 2π যে সার্কেলটাকে পেলি, এই সার্কেলটাকে এরকম আছে, এই সার্কেলটাকে পুরো যদি ঘুরিয়ে দিস কি পাবি, স্ফিয়ার পাবি তো, হ্যাঁ? তখন একটা সলিড অ্যাঙ্গেল ফর্ম হবে। তা সলিড অ্যাঙ্গেল কী করে আসছে না আসছে এগুলো তো আমি 12-এ পড়াই, তো দরকার নেই, তোদের জাস্ট রেজাল্টটা জানতে হবে। তোরা এটা মনে রাখবি, যদি কোনো জায়গায় সলিড অ্যাঙ্গেল কোনো একটা সারফেস একটা সলিড অ্যাঙ্গেল তৈরি করে,
লেটস অ্যাজিউম এটা একটা কোনো সারফেস, এটা এখানে সলিড অ্যাঙ্গেল তৈরি করছে। সলিড অ্যাঙ্গেল কোনটা? এই পুরোটা সলিড অ্যাঙ্গেল, তাই তো? সলিড অ্যাঙ্গেলকে আমরা ডিনোট করি কি দিয়ে? এটা ওমেগা, ক্যাপিটাল ওমেগা। এটা ওহম নয় কিন্তু, ক্যাপিটাল ওমেগা, ঠিক আছে? ইফ দিস ইজ থিটা, তাহলে এটার ফর্মুলা হলো এটা ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু 1 মাইনাস কস থিটা। বুঝা গেল? এবারে দেখ, যদি থিটা পুরোপুরি এটা একটা স্ফিয়ার তৈরি হয়ে যায়, থিটাটা তাহলে কি দেখলি? টোটাল অ্যাঙ্গেলের হাফ, টোটাল অ্যাঙ্গেলের হাফ। পুরোপুরি স্ফিয়ার তৈরি হয়ে গেলে থিটার ভ্যালু কত হবে? এর হাফ মানে কত হওয়া উচিত বল? পাই হওয়া উচিত। আরে পুরো স্ফিয়ার তৈরি হয়ে গেলে কি হচ্ছে? পাই হওয়া উচিত তো। টোটাল অ্যাঙ্গেলের হাফ কত? পাই। কস পাইয়ের ভ্যালু কত হয়? -1। তাহলে 1 মাইনাস -1 মানে কত হয়ে যাচ্ছে? 2 ইন্টু 2 পাই 4 পাই। cos পাই -1, 1 মাইনাস অফ -1 মানে 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে 2 ইন্টু 2 পাই কত আসছে? 4 পাই আসছে। বোঝা গেছে কি বললাম? আচ্ছা, তাহলে সলিড অ্যাঙ্গেলে কি হলো? 2 পাই ইন্টু 1 মাইনাস cos থিটা। এটা মনে রাখতে হবে। এবারে আমি যাদেরকে ডিস্কের এটা পড়েছিলাম, লেটস অ্যাজিউম, ধরে নিচ্ছি কোনো একটা স্ফিয়ারের মধ্যে কিউ চার্জ আছে। কত চার্জ আছে? কিউ। এর জন্য ফ্লাক্সের ফর্মুলা কি হয়? পাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। আমি পড়েছি নিশ্চয়ই। এবার আমি অ্যাজিউম করছি এটা একটা ডিস্ক, এই ডিস্কের এইখানে কিউ চার্জ আছে। তাহলে কিউ চার্জ থেকে ফিল্ড লাইনগুলো কোন দিকে যাবে? এদিকে যাওয়া উচিত। যাওয়া উচিত এইভাবে। আচ্ছা, এইখানে সলিড অ্যাঙ্গেলটা কত? 2 পাই ইন্টু 1 মাইনাস। আচ্ছা, টোটাল স্ফিয়ারে সলিড অ্যাঙ্গেল কত হয়? 4 পাই। আচ্ছা, 4 পাইতে যদি ফ্লাক্স হয় কিউ বাই ইপসাইলন নট, এখানে ফ্লাক্স কত হওয়া উচিত? একেতে কত হওয়া উচিত? আর এখানে সলিড অ্যাঙ্গেলটা কত? আর ঐকিক নিয়ম করছি, ইউনিটারি মেথড বাস। এখানে কত হওয়া উচিত বল? কিউ বাই ইন্টু মাইনাস cos থিটা। তাহলে কত আসছে এটা? এটা কি আসছে? ফ্লাক্স ফাই কিউ বাই 2 ইপসিলন 1 মাইনাস cos থিটা। যারা ক্লাস করেছিল তোরা দেখে বল যে ডিস্কের জন্য কি ছিল? সিগমা বাই 2 ইপসিলন ছিল ফর্মুলাতে। আচ্ছা, ফ্লাক্স মানে তুই কি জানিস? ই ইন্টু, একটু আগে বলেছি, ই ইন্টু ডিএস বা ইন্টু এরিয়া। তাহলে ই ইন্টু এরিয়া, তাহলে এটা আসা উচিত। এরিয়া দিয়ে ডিভাইড করলে এখানে কি হবে? কিউ বাই এরিয়া। কিউ বাই এরিয়া মানে কি হবে বলেছিলাম? চার্জ বাই এরিয়া বলেছি। চার্জ বাই লেন্থ হলে ল্যামডা, চার্জ বাই এরিয়া হলে কি হয়? সিগমা। ভেরি গুড, সিগমা। তাহলে E ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 ইপসিলন নট 1 মাইনাস cos থিটা। এটা অনেক বড় করে ইন্টিগ্রেশন করে প্রুফ করেছিলাম। এটা এখান থেকে ডাইরেক্টলি গস পদ্ধতি হয়ে গেল। বোঝা গেল? Done. Next. The cases of a cube. কেসেস অফ এ কিউব বলার আগে একটা ছোট্ট জিনিস আমি একটু জিজ্ঞেস করে দিই, ক্লাস টুয়েলভে পড়েছিস। লেটস অ্যাজিউম Q1, Q2,
Q3 Q4, Q1 Q2 Q3 Q4 এগুলো আমি দিয়েছি। এবারে ব্যাপার হচ্ছে যে এখানে ইলেকট্রিক ফিল্ড কার কার জন্য আসবে এই স্ফিয়ারের মধ্যে, আর ইলেকট্রিক ফ্লাক্স কার কার জন্য আসবে? ভেরি গুড। কেন কেন কি আমাদেরকে এখানে তাহলে ফিল্ড লাইনের কনসেপ্ট করতে হবে। ফিল্ড লাইন কি বলছে না, ইলেকট্রিক ফিল্ড লাইন পজিটিভ থেকে স্টার্ট হয়ে কোথায় গিয়ে টার্মিনেট করে? নেগেটিভে গিয়ে টার্মিনেট করে, ঠিক আছে। আচ্ছা এটা একটু বলে দিই, তারপর কিউবের কেসগুলো বলছি। পজিটিভ থেকে স্টার্ট করে নেগেটিভে গিয়ে টার্মিনেট করে। তো এখানে যদি কিউ চার্জ থাকে নিশ্চয়ই এখান থেকে এদিকে গিয়ে কোথাও গিয়ে টার্মিনেট করবে সামওয়্যার। এই কিউ2টাও এখান থেকে গিয়ে কোথাও গিয়ে টার্মিনেট করছে। কিউ3টা পজিটিভ চার্জ মানে বাইরে বেরোলো, Q4টা নেগেটিভ চার্জ মানে এখানে ভেতরে ঢুকবে ফিল্ড লাইন। বোঝা গেল কি বললাম? তাহলে দেখ Q1 এর জন্য যে ফিল্ড লাইনটা আছে ওটা ভেতরে ঢুকছে, ইকুয়াল ফিল্ড লাইন বাইরে বেরিয়ে যাচ্ছে। নেট ফিল্ড লাইন কত? 0। তার মানে কি ইলেকট্রিক ফিল্ড নেই? অবভিয়াসলি আছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, কিন্তু ফ্লাক্স থাকছে কি? 0। কেন? ইনওয়ার্ড ফ্লাক্স ইজ ইকুয়াল টু আউটওয়ার্ড ফ্লাক্স। মানে ইনওয়ার্ডেও আমি একটা ড্র করি, যেরকম 1000টা লাইন যায়, একটা লাইন ঢুকছে, একটা লাইনই বেরিয়ে যাচ্ছে, দ্বিতীয় লাইন ঢুকলো সেটাও বেরিয়ে গেল। বোঝা গেল কি বললাম? তারপর হয়তো অন্য কোনো লাইন ঢুকলো এখান থেকে, সেটাও বেরিয়ে গেল। তো Q1 Q2 জন্য যতটা ইনওয়ার্ড ফ্লাক্স ততটাই আউটওয়ার্ড ফ্লাক্স। তো ফ্লাক্স আছে বাট নেট ফ্লাক্স নেই। বোঝা গেল? ইলেকট্রিক ফিল্ড আছে কিন্তু ফ্লাক্স নেই। ফ্লাক্স মানে আমি নেট ফ্লাক্স বলছি। আর Q3 জন্য সবসময় আউটওয়ার্ডে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড, Q4 এর জন্য ইনওয়ার্ডে আসছে ফিল্ড লাইন। তাহলে এখানে দেখ নেট একটা ফিল্ড আছে যেটা আউটওয়ার্ডের দিকে, আর এখানে নেট ফিল্ড কোন দিকে আসছে? ইনওয়ার্ডের দিকে। বোঝা গেছে কি বললাম? সেই জন্য Q3 আর -Q4 এর জন্য আমি ফ্লাক্স পাবো যেটা ভেতরে আছে, আর ফিল্ড আমি সবার জন্যই পাবো, বাট বাইরে যেগুলো আছে তাদের জন্য আমি ফ্লাক্স পাবো না, অনলি ফিল্ড পাবো। বোঝা গেছে? ইলেকট্রিক ফিল্ড লাইন যখন বলছি Q1 Q2 যদি এটা প্লাস এটা যদি মাইনাস হয়, যত ডেন্সার ফিল্ড লাইন যে জায়গাতে, দ্যাটস মিন সেখানেতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তত বেশি, ঠিক আছে। প্লাস থেকে স্টার্ট করে মাইনাসে গিয়ে টার্মিনেট করে, এরা ক্লোজ লুপ কোনোদিন ফর্ম করে না, ঠিক আছে। যা যা বলছি মনে রাখবি, যদি মানে আমি তো একটু ফাস্ট বলবো এখন, তো যদি তোদের মনে না থাকে বাড়ি গিয়ে রেকর্ডেডটা দেখবি ওই জায়গাটা, ঠিক আছে। কি বললাম না, যেখানে ডেন্সিটি বেশি সেখানে ইলেকট্রিক ফিল্ড বেশি। এখানে কোন একটা পয়েন্টে ট্যানজেন্ট যেটা সেটাই ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড বোঝা গেল। একই পয়েন্টে দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন কোনোদিন ক্রস করতে পারে না। ক্রস করলে কি হবে না, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট এইদিক বরাবর হবে, একটা এইদিক বরাবর হবে, একটা এইদিক বরাবর হবে। একই পয়েন্টে দুটো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোনোদিন থাকতে পারে না, বিকজ একটা ভেক্টর কোয়ান্টিটি একই জিনিসের ডিরেকশন দুটো কী করে থাকে, একটা পার্টিকুলার ডিরেকশনই থাকতে পারে। বোঝা গেল কি বললাম? সেই জন্য এরা কোনোদিনই ইন্টারসেক্ট করবে না, ঠিক আছে। নেক্সট কোন একটা কন্ডাক্টরের কেসটা পরে বলবো। আচ্ছা -Q1, এটাও যদি -Q1 হয়, ফিল্ড লাইন রিপেল করবে, মাইনাস আছে মানে কি হবে? ইনওয়ার্ড হচ্ছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। লেটস সে Q1 Q2 এরকম দিয়ে দিলাম। What is the ratio of Q1 and Q2? হবে হ্যাঁ Q1 by Q2, Q1 থেকে তিনটে বেরোচ্ছে ফিল্ড লাইন, তুই যেটা দেখতে পাচ্ছিস, তাহলে 3, Q2 তে ঢুকছে 6 কিন্তু মাইনাস, তাহলে -1/2। বোঝা গেছে কি বললাম? ঠিক আছে। নেক্সট হচ্ছে ঠিক এখান থেকে MCQ 1 আর 2 এর ছবিটা তুলে গ্রুপে পাঠানো, PDF করে পরের দিন প্রিন্ট করে নিয়ে আসিস, এটা পাঠাচ্ছি, ঠিক আছে।
MCQ 1 আর 2 কতদিন প্রিন্ট করে নিয়ে আসবেন, ক্লাসে করাবো। NCERT এনেছিস? হ্যাঁ, লাগবে লাগবে। হলো, ডান, এতটা কেসেস অফ কিউব বলছিলাম, তাই তো? ফিল্ড লাইন এখনো শেষ হয়নি, ফিল্ড লাইন জাস্ট তুই বলেছি আর পড়াবো। আমি যদি কোনো একটা কিউবের কর্নারে কোনো একটা চার্জ রাখি, তো ইন দ্যাট কেস ফ্লাক্স কী হবে? না, তোরা ফেস সেন্টার, বডি সেন্টার এইসব পড়েছিস নিশ্চয়ই। যদি কর্নারে থাকে তার মানে সেই কোনার অ্যাটমকে কতগুলো অন্য ইউনিট সেল শেয়ার করে থাকে? 8টা। তার 1/8% ভেতরে থাকে, পড়েছিস নিশ্চয়ই। তাহলে এখানে যদি কিউ চার্জ থাকে, তাহলে আমি ফাই ইজিক্যাল টু কিউ হলো কিউ নেট বাই ইপসিলন নট। কিউটা কত হবে এখানে? কিউ বাই 8, কেন কি এটা 8টা চার্জ দিয়ে 8টা এরকমই ইউনিট সেল দিয়ে শেয়ার করা থাকে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, উইক লিখবে। এবারে আমি এটাকেই চেঞ্জ করলাম, এটাকে আমি এখান থেকে, আচ্ছা এটা তো হলো। এবারে দেখ, এবারে কিউটা যে ফেসেতে আছে, লেটসে কিউটা এখানে এই ফেসেতে আছে। কোথায় আছে? এইখানে এই ফেসেতে আছে। এই ফেসেতে যদি থাকে, এটা মোট কতগুলো কিউ চার্জটা যদি এইখানে থাকে, এই ফেস বলছে এই কর্নারে থাকে, এই কর্নারে থাকলে কতগুলো ফেসের সাথে শেয়ার করে আছে? এটার সাথে শেয়ার করে আছে, এটার সাথে শেয়ার করে আছে, এটার সাথে শেয়ার করে আছে, এটার সাথে শেয়ার করে আছে? নেই, কেন কি এখানে চার্জ আছে, এর সাথে কোনো কানেকশন নেই। এর সাথে কানেকশন আছে? নেই। এর সাথে কানেকশন আছে? নেই। তাহলে তিনটে সারফেসের সাথে কন্টেন্ট, তিনটে সারফেসে শেয়ার করে আছে, আর তিনটের সাথে কোনো রিলেশন বাস্তা নেই। তো রিলেশন যদি যাদের সাথে নেই, সেখানের জন্য কি হবে? আর তাহলে একটা লিখবি কন্টেন্ট সারফেস, আর লিখবি নন কন্টেন্ট সারফেস। হয় কন্টেন্ট সারফেসের জন্য কি হবে? দেখ, আমি যদি এখানটায় ভাবি, এই সারফেসে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কীভাবে যাচ্ছে? এভাবে যাচ্ছে। এরিয়া ভেক্টর কোন দিকে? উপরের দিকে। অ্যাঙ্গেল কত হচ্ছে? 90 ডিগ্রি হলে ফ্লাক্স কী হয়? 0। তাহলে কন্টেন্ট সারফেসে কত? নন কন্টেন্ট সারফেসে কী হবে? টোটাল ফ্লাক্স কত? কিউ বাই 8 ইপসিলন নট। এখানে কত হয়ে যাবে? কিউ বাই 8 ইপসিলন নট। এরকম কতগুলো সারফেস আছে? 3টে। তাহলে বাই 3 মানে হ্যাঁ, আজকে ফেরত আসেনি, এই জন্য আমি ফোন করলাম যে আসেনি কেন। আগের দিন তো আমি বলেছি। আচ্ছা, হ্যাঁ, আপনি জানাননি, আমি এই জন্য করছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক। না না, লেকচার অনেকগুলো কোশ্চেন করেছিলাম। ইলেকট্রোস্ট্যাটিক্স না?
এদিকে আসবে না। একদিন ফোর্স বিটুইন টু ডাইপোল পড়ে গিয়েছি। Next, like center of a cube. কিউবের সেন্টার হলে কি হবে তখন? তখন টোটাল ফ্লাক্স কি হবে? কিউ বাই এপসাইলন নট। আর একটা ফেস দিয়ে কত যাবে? কিউ বাই 6 এপসাইলন। লেটস অ্যাজিউম এটা এ, এটা ওই, এটা ওই, এটা ওই। এখান থেকে ঠিক a বাই 2 হাইটে সব সাইডগুলো এ, আর চার্জ আছে কিউ। বোঝা গেল কি বললাম? a বাই 2 হাইটে একটা চার্জ আছে কিউ। ফাইন্ড আউট ফ্লাক্স থ্রু দিস সারফেস। এক্স্যাক্টলি। যদি এরকম থাকে আমাকে আগে এটা একটা কন্টেন্ট ক্লোজ সারফেস বানাতে হবে। তাহলে তখন কিউটা কোথায় চলে আসছে? মাঝে চলে আসছে। মাঝে চলে টোটাল ফ্লাক্স কত হবে? কিউ বাই এপসাইলন নট। আর এটা কি হবে? কিউ বাই 6। এটা একটা কিউব আসছে তো, a বাই 2 হলে এটা যদি a বাই 2 হয়, ওপরটা হতে a বাই 2, টোটাল একটা কিউব চলে আসছে না? এ এইগুলোতে a আছে, এটা a বাই 2 হলে উপর দিকটাতে a বাই 2, টোটাল একটা কিউব আসছে তো একটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে charge is placed at any of the face. এই ক্ষেত্রে টোটাল ফ্লাক্স কি হবে? চার্জের হাফ ভিতরে থাকে, হাফ বাইরে থাকে, টোটাল ফ্লাক্স কত হবে? কিউ বাই 2 এপসাইলন। বোঝা গেছে? ডান। বোঝা গেল কি বললাম? কিউ বাই 2 এপসাইলন। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন হয়। কোশ্চেনটা হচ্ছে যে এটা কিউবয়েড, এটা একটা কিউবয়েড। কিউবয়েড মানে জানা আছে নিশ্চয়ই। এইগুলো সব 2a আর ওয়াইড গুলো a। এই জায়গাতে এই 2a যেটা ফ্রন্ট ফেস সমস্ত চিত, যেটা সামনের দিকে আছে, সেন্টার না কিন্তু ফ্রন্ট ফেস বলছি, ফেস। সেই ফেসেতে একটা চার্জ আছে। কত চার্জ আছে? কিউ। বোঝা গেল কি বললাম? যেটা ফ্রন্ট ফেস সেই ফেসে একটা চার্জ আছে কিউ। তোকে বলেছে এই ফেস দিয়ে ফ্লাক্স কত হবে? কিউবয়েড যেই মানের পি ওয়াই কিউ, 2a a, তোকে ফ্রন্ট ফেসেতে দিয়েছে চার্জ, তোকে বলেছে এই ফেস দিয়ে ফ্লাক্স কত হবে? কুইক ভাব এইটা থেকে ভাব, ইনফিনিট দরকার নেই, ভাবলে অ্যান্সার আসবে। কিউ বাই ভেরি গুড। কি করবো আমি এটাকে? না আমি ওরকম একটা আইডেন্টিক্যাল কিউব ভাবলাম। এটা কত ছিল? এ ছিল, এটা ছিল এ, কারণ এখন এই সাইডটা কত হয়ে গেল? 2a। তাহলে এটা একটা কিউব তৈরি হয়ে যাচ্ছে, যেটা
এটা কত হচ্ছে 2a হচ্ছে, আর মাঝের ফেসটা কি হয়ে যাচ্ছে, মাঝখানে চলে যাচ্ছে। মাঝেরটা মাঝখানে চলে এলে ওই ফেসটা ক্যান্সেল আউট, বোঝা গেল কি বললাম? মাঝেরটা তো দুটো মোটা বই দেন ভাই, এটা কিউ বার ছিল, এখানটায় চার ছিল, ঠিক একটা আইডেন্টিক্যাল এরকমই একটা কোনো কিছুকে নিয়ে এখানটাই বসালাম, এখন এটা কিউ হচ্ছে ধরে নি, তাহলে মাঝের ফেস দুটো তো ওভারল্যাপ করে যাচ্ছে। তাহলে এখন মোট কতগুলো ফেস আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। কিন্তু যদি তুই এরকম এক একটা কিউবে দেখিস, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, মানে এই কিউটার জন্য দেখ, তাহলে এইখানে একটা ফেস আসছে, এটা দুটো, সামনের দিকে একটা তিনটে, সামনের দিকে একটা তিনটে, আচ্ছা দুটো হবে না, এটা অ্যাকচুয়ালি একটাই ফেস হতে হবে তোকে, একটা সামনের দিকে একটা, দুটো সাইডে তিনটে, এখানে চারটে, নিচে পাঁচটা, উপরে ছটা। কিউবে 10 বলি, 10 আসছে। দেখছি তাহলে এখন কিউটা মাঝখানে আসছে, মাঝখানে এলে কত কত আসা উচিত? ফ্লাক্স কিউ বাই ইপসিলন টোটাল ফ্লাক্স। টোটাল ফ্লাক্স বলে যে কোনো একটা ফেজ দিয়ে কত আসা উচিত? যে কোনো ফেজে কিউ বাই 6 আসা উচিত। এবারে তোকে তো বলেছে এই ফেজের এই জায়গাটা দিয়ে, কোন জায়গাটা দিয়ে বলেছিল তোকে? জাস্ট এই জায়গাটা, এটা কি ফেজের হাফ, তার হাফ দিয়ে কত যাবে? কিউ বাই 12 ইপসিলন যাবে। 10 কি করে হচ্ছে? 10 তো হচ্ছে না, অ্যান্সার 10 দেওয়া ছিল। তাই কি? ছিল সত্যি গেল দেওয়া ছিল, হ্যাঁ না 10? মেন্সের কিউ আমার মনে আছে, কিন্তু কোন ইয়ার আমি ভুলে গেছি। মনে হচ্ছে নিউমেরিক্যালে ছিল নাকি? means no. Okay, comparison electrostatics flux.
হ্যাঁ ঠিক আছে, আমি যে কোশ্চেনটা বলেছি সেই রেসপেক্টে ঠিকই আছে। আমি যে ফেসটা বলেছি সেই ফেসের রেসপেক্টে ঠিকই আছে। আর যদি বলতে সামনের ফেসের দিকে কত, তখন কত হতো? Q/6 হতো। আর ওপরের ফেসটা তো ডবলে একটা হচ্ছে, যদি বলতে পিছনের ফেসটা তাহলে Q/6 হতো। ঠিক আছে, ঠিক বলেছি। নেক্সট দেখে নেওয়া তো চেক করো। Q/10 একটা অ্যান্সার ছিল, কিন্তু সেটা কিসে ছিল ভুলে গেছি। দেখি তোরা এই কোশ্চেনটা পারিস কিনা। খুঁজে পেয়েছিস? তাদের হ্যালো, ওটা দেখলে আমাদের চাপ লাগবে। So lengthy, just quick, হ্যাঁ। phi is equal to কি হয় না, আমাকে যদি পেপার সেট করতে দেয় আমি এই কোশ্চেনটা দেবো। কেন? সহজ কোশ্চেন। দেখ, phi is equal to Q/ε0। তোকে কি বলে দিয়েছে যে এইটা একটা স্কোয়ার, তাই তো? স্কোয়ারের রেডিয়াস কত দিয়েছে? কিছু দেওয়া আছে? +-a/2 থেকে স্টার্ট করছে, মানে এটা যদি a/2 হয়, এটাও, এটা যদি a/2 হয়, এটাও a/2। মানে তুই দেখে কি বুঝতে পারছিস? এটা a, এটাও a, তাই তো? ঠিক আছে, কিউব অ্যাকচুয়ালি, নট স্কোয়ার, কিউব। এর মধ্যে কি আছে না, দুটো পয়েন্ট চার্জ আছে, একটা -7c, একটা 3c। -7cটা কোথায় আছে? -3a/4, 3a/4, 3/4 বড় না a/2 বড়? 3/4 বড়। আর এখান থেকে 3a/4 মানে কি বাইরে আছে? এটা বাইরে আছে তো, এর জন্য কোনো ফ্লাক্স হবে? তাহলে এইটার জন্য কোনো ফ্লাক্স হবে না, এটার জন্য মানে 3cর জন্য কোনো ফ্লাক্স হবে না। যেটা a/4 -a/4 আছে, a/4 -a/4 মানে কোথায় হবে? কোন কোয়াড্রেন্ট হওয়া উচিত? এই কোয়াড্রেন্ট না, এটা, এটা না, এটা কোথায় হওয়া উচিত? ফোর্থ। a/4 -a/4 মানে এটা তো a/2, এটা a/2, a/4 মানে তার থেকে ছোট, নিশ্চয়ই এটা ইনসাইডে আছে। তাহলে ইনসাইডে কত কুলম্ব চার্জ আছে? -7c। তাহলে একটা হলো -7c চার্জ পেয়ে, বোঝা গেল? নেক্সট নেক্সট তোকে ডিস্ক দিয়েছে, ডিস্কের চার্জ কত? 6c। তুই দেখেই বুঝতে পারছিস দুটো হাফ হাফ আছে, তাহলে তোর ভেতরে কত চার্জ আসছে? 3c। আর একটা বাকি আছে শুধু এটা। এটা লেন্থ কত? a/4 থেকে 5a/4। আচ্ছা, a/4 মানে দেখ এইখান থেকে এটা কত? a/2। তাহলে a/4 মানে এই জায়গাটা বাকিটা কত? a/4। আর এই টোটালটা কত? a/4 থেকে 5a/4 মানে কত হয়? এই তো হয়। তাহলে টোটাল a লেন্থে কত চার্জ আছে? 8 কুলম্ব। তাহলে এইটুকুটাই মানে a/4 এ কত থাকবে? বুঝতে পারিস নি? এইটা যদি a/2 হয়, এইটা a/4 বলেছে তো, কোনখান থেকে স্টার্ট হয়েছে? a/4 থেকে। a/4 মানে এইটা, a/4 থেকে 5a/4। আরে এইটা যদি a/4 হয়, এটা তো a/2, a/4 থেকে a/2 এর গ্যাপটা কত হয়? a/4ই তো হয়। এই টোটালটা কত? a/4 থেকে 5a/4 মানে 5a/4 -a/4 করলে কত হয়? a হয় তো। তাহলে a তে চার্জ কত? 8 কুলম্ব। a তে যদি চার্জ 8 কুলম্ব হয়, a/4 এ কত চার্জ হবে? 2 কুলম্ব।
টোটাল চার্জ কত হচ্ছে? হ্যাঁ, কি ছিল কোশ্চেনটা? বল, দেওয়া উচিত না? কোশ্চেনটা পড়ো, আমি অপশন দিচ্ছি। সুব্রত সোম না কেউ বলে, কেউ পড়ে চেনা জানা কিছু সোম, যমুনা বাড়ি, সৈকত। কেমন স্টুডেন্ট? হুম, ফোন করেছিল দেখি। আচ্ছা, তোদের ব্যাচটা যদি তাপস স্যারের ক্লাস কখন থাকে? স্যাটারডে। কে পড়িস জানিস কেউ? 3:30 থেকে থাকে না? তোদের ব্যাচটা যদি আমি 5:30 থেকে করি, চলবে? চলবে না? চলবে না? সবার চলবে? 5:30। দেখ, সবার কন্টেন্ট নিচ্ছি কিন্তু। চলবে? নতুন যারা আছিস 5:30 দেখছি, আমি ডিসাইড করে বলে দেবো। দেখ কোশ্চেনটা পর কি বলেছে, শুধু চার্জগুলোকে তোকে প্লট করতে হবে। মাল্টিপল কারেক্ট আছে। নেট ফ্লাক্স কত বল, জাস্ট তুই নেট ফ্লাক্সটাই বল, তোর আর কিছু করার দরকার। নেট ফ্লাক্স কত? বল রে ভাই। কিউবিক্যাল রিজনে এটা কোথায়? সেন্টার কোথায়? অরিজিনে। সেন্টার, সেন্টার অরিজিনে মানে কত সাইডে? সেন্টার অরিজিনে মানে তুই এটুকু বুঝতে পারছিস? অরিজিনটা কোথায় আছে? সেন্টার এখানে আছে। মানে বাকি এদিকে -a/2, এদিকে -a/2, নিচের দিকে -a/2, উপর দিকে -a/2, সামনের দিকে +a/2, পেছন দিকে -a/2। বোঝা গেল কি বললাম না গেল না? সবগুলোতে তো a/2 হবে, তবে তো টোটালটাই হবে। না বুঝলি না? বুঝেছিস? তোকে চার্জগুলো কোথায় রেখেছে? 0, -a/4, 0, 0, -a/4, মানে কি? চার্জটা ভেতরেই আছে। আর a/2 পর্যন্ত যাই, আমার a/4 আছে মানে ভেতরেই থাকবে। তাহলে -q চার্জ আছে। +3q কোথায় আছে? 0, 0, 0, মানে এটা তো একদম ভেতরেই আছে। আর -qটাও কোথায় আছে? a/4 আছে, মানে এটাও ভেতরেই আছে। a/2 এর থেকে বেশি মানে ধরে নে কোথাও 3a/2 থাকলো তখন, বা অন্য কিছু থাকলো তখন, 3a/5 থাকলো তখন, সেটা a/2 এর বাইরে। a/2 মানে কি? 0.5 এ। আর এটা হচ্ছে a/4 মানে কি? a/2 থেকে ছোট। তার মানে তিনটে চার্জই কিউবের মধ্যে আছে। তাহলে নেট চার্জ কত আসছে? -q, 3q, -q আসছে। 5 q/q/ε0। বোঝা গেল? তো হয়ে গেল। সবসময় তোকে যে ছবি দিয়ে এই কিউ ভেতরে আছে বলবে সেরকম না, তোকে কোনো সময় এরকমও দিয়ে দিতে পারে।
চলো এটা একটা পাতি কোশ্চেন। এটা করানোর আগে আমি একটা ছোট জিনিস জিজ্ঞেস করবো। লেটস সে এটা একটা কিউব। কিউবের ডায়াগোনাল জানিস কোনটা? কোনটা? কিউবের ডায়াগোনাল বরাবর একটা চার্জ আছে, যার ডেনসিটি লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা, যার লিনিয়ার চার্জ ডেনসিটি। তাহলে এর মধ্যে ফ্লাক্স কত? নেট ফ্লাক্স কত? প্লাস ল্যামডা। কুইক বল, মুখে মুখে হবে এগুলো। ফাই ইজ ইকুয়াল টু কি হয়? কিউ বাই কিউ মানে কি? ল্যামডা ইন্টু এল। লেটস সে সাইডটা এ দেওয়া আছে, তাহলে এটা যদি এ হয়, ডায়াগোনালের লেন্থ কত হয়? √3a। বোঝা গেল? এই কোশ্চেনটা করো। একটা হিন্ট আমি দিয়েই দিয়েছি, মানে এটা দিয়ে। প্রতীক, হাইলি সুপার অ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। অঙ্কিতের সাথে দেখা হয়? দেখা হয় না? তারা দেখা হয়? 1 মাস পরে আমাকে ফিস দেয়নি, আমি আবার 6 মাসের অ্যাডভান্স নেবো একবার। খুব রাগ হয় এগুলোতে, আরে কষ্ট করে পড়াতে হয় ভাই। দুপুরবেলা আমি ঘুমোতাম এতক্ষণ, না হলে তোরাও ঘুমোতিস, ঠিক না? চলো টাইম আপ। ভাই এটা আর এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে? আর sin 60, sin 60 মানে তোকে কি বলেছে? যে একটা নন কন্ডাক্টিভ স্ফেরিক্যাল সেল আছে, এর মধ্যে দিয়ে ল্যামডা যাচ্ছে, তোকে ফ্লাক্স আছে ফলোইং স্টেটমেন্ট। আচ্ছা আচ্ছা, স্টেটমেন্ট গুলো তোরা দেখতে পাচ্ছি না, তুই ফ্লাক্সটাই বের কর, অনলি ফ্লাক্স বের কর, বাকি স্টেটমেন্ট যা আছে আছে, তোর দেখার দরকার নেই। টোয়েন্টি 18, তুই ফ্লাক্সটাই বের কর। হবে। ফ্লাক্সের ফর্মুলা জানিস? ফাই সমান কিউ ইন্টু এলটা বসা। এল কত আসছে? এটা যদি এল আর হয়, এটা যদি 60 হয়, এটা কত হবে? তার মানে এটা √3 r/2, দুদিকটা আছে মানে ইন্টু 2, তাহলে এল ইজ ইকুয়াল টু কত আসছে? না, বোঝা গেল দাদা? বোঝা গেছে তো? ভাবতে হবে একদম, মাথাটা মানে মাইন্ডটা এতটা স্ট্রং করতে হবে যেন এখানে সব পড়াশোনা হয়ে যায়, বাড়ি গিয়ে একটু 2 ঘন্টা ঘুমাতে পারবি। বুঝতে পারলি প্রদীপ? পড়াশোনা হচ্ছে বাড়িতে? সবাই হ্যাঁই বলে। ঠিকঠাক হচ্ছে? কত 12-13 ঘন্টা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে না? তাহলে তো সিলেকশন হবে না। 12 ঘন্টা হচ্ছে কারো পড়াশোনা? 10 ঘন্টা হচ্ছে? 10-12 ঘন্টা না হলে কি হবে?
ফিজিক্সটা বায়োলজির মতো হলে ভালো হতো, শুধু রিডিংটা পড়ে যেতাম। তারপর দেখতাম 60 জন স্টুডেন্ট আছে, কেউ কমপ্লেনও করে না বায়োলজিতে কোনোদিন। যদি ফিজিক্সে 20 জন 25 জন যদি তোর হয়ে যেত তোর ব্যাচে, স্যার ডাউট ক্লিয়ার হয় না, অনেক চাপ এই সেই। বায়োলজি 60 জনের ব্যাচ, 70, 90, 150 জনের ব্যাচ করে দেনা, রিডিং পড়ে যাবি। এ চার্জ কিউ ইজ সারাউন্ডেড বাই ক্লোজ সারফেস containing of an inverted cone, তাতেও দেখবি আসছে। দেখ, একটা জিনিস তোকে একটু বোঝাতে হবে, হেমিস্ফিয়ারের কেসটা একটু বোঝাতে হবে। লেটস সে দিস ইজ এ হেমিস্ফিয়ার, এখানে চার্জ আছে কিউ, তাহলে কিউর কতটা পার্সেন্ট হেমিস্ফিয়ারের মধ্যে থাকবে আমাকে একটা অ্যাজিউম করতে হবে। এদিকে একটা হেমিস্ফিয়ার আছে, টোটাল স্ফিয়ার হলো, তাহলে ফাই ইজ ইকাল টু কি হয়, কিউ বাই ইপসিলন, মানে টোটালটা দিয়ে কিউ বাই ইপসিলন, হেমিস্ফিয়ার দিয়ে তাহলে কত যাবে, কিউ বাই টু ইপসিলন। মানে এই হেমিস্ফিয়ারটা দিয়ে কত যাচ্ছে, কিউ বাই, বাকিটা কোন দিকে যাচ্ছে, বাকিটা বাইরের দিকে যাচ্ছে। তাহলে যদি এখানে চার্জ থাকে কিউ, হেমিস্ফিয়ার দিয়ে কত যাবে, টোটাল ফ্লাক্স একটা চার্জের জন্য কত হতে পারে, কিউ বাই ইপসিলন হতে পারে। টোটাল ফ্লাক্স কিউ বাই ইপসিলন হতে পারে, যেটা সব দিকে যাচ্ছে। ফ্লাক্স মানে কি, ফিল্ড লাইন, এখান দিয়ে ফিল্ড লাইন গুলো বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে উপর দিয়ে কতটা ফ্লাক্স বেরোচ্ছে, এদিকে কত বেরোবে, বাকিটা তোকে কি দিয়েছে, কনিক্যাল সারফেসের ফ্লাক্স এন কিউ বাই 6 ইপসিলন নট। তাহলে এটা সমান তুই কি লিখতে পারিস, আরে যদি হেমিস্ফিয়ারে কিউ বাই টু ইপসিলন যায়, বাকিটা দিয়ে কত যাবে, কিউ বাই টুই যাবে না, টোটালটা তো কিউ বাই ইপসিলন থেকে করতে হবে, কেন কি এটা ক্লোজ সারফেস। বলে এগুলো কি অ্যাডভান্সের কোশ্চেন, সহজ সহজ কোশ্চেন তো। হুম, তুই সহজ কোশ্চেন যখন আরেকটা সহজ কোশ্চেন করে ফেল, আর জ্বালাবো না। অ্যাকচুয়ালি তোরা ভয় পাস যে না বিশাল কিছু হবে, পরের দিন ইলেকট্রিক ফ্লাক্সই চলবে, তারপরের দিন পোটেনশিয়াল হবে, সামনের সামনের উইক 3 দিনের মধ্যে হয়ে যাবে। हाँ आदित्य, हाँ तुम रिटर्न किए हो कि नहीं, तो आज क्लास होगा शाम को 8:15, 8:15। हाँ 8:15। हाँ ঠিক আছে, চলে। গানগুলো সেরা সেরা হচ্ছে, গান শুনেই তো অঙ্ক হয়ে যাবে। শঙ্কর ভাইয়ের কি খবর, রিপিট রিপিট করছে না, একবার একদিন বলে রিপিট করবো, একদিন বলে করবো না। হ্যাঁ, আগের দিন বলে রিপিট করবো, তার বাবা বলছে না, বাড়িতে বলছে না করতে। হ্যাঁ, কি বলছে, ওর মতো আমার সুবিধা থাকলে আমি 100% রিপিট করতাম, শুধু একটু পড়তে হবে, একটু না, সবই একটু একটু করে পড়ে নিক না। ফিজিক্সে, মডার্ন ফিজিক্সে কিন্তু ওইটা ভেবে যদি কেউ পড়ে। আমার একটা ছেলে ছিল, ছেলেটা 2022 সালে মনে হয় ব্যাচ, এসসি বা এসটি ছিল। এসেই প্রথমে বলে
স্যার আমাকে বলে দিন যে কোন কোন চ্যাপ্টার গুলো পড়লে আমার সিলেকশন হবে। আমি তাই বললাম তোর কোনোই সিলেকশন হবে না। সত্যি হয়নি এখনো পর্যন্ত, বিশ্বাস কর এখনো পর্যন্ত হয়নি। কেন বলতো? ও তো নিজের মতো করে গোল সেট করছে, ওকে সব চ্যাপ্টারই পড়ে যেতে হবে। তারপরে যেটা ও যে চ্যাপ্টার গুলো পড়ে আছে ওখান থেকে টাফ কোশ্চেন চলে এলো, পারবে না, হয় পড়ে যা ভালো করে, ঠিক আছে? ওই রকম টার্গেট করে পড়ে গিয়ে লাভ নেই, সব পড়তে হবে। ইনিশিয়ালি এখানে চার্জ কত ছিল? কিউ, তাই তো? তাই বলেছে তো? থিটা কত ছিল? 30 ডিগ্রি। আচ্ছা, থিটা 30 ডিগ্রি হলে এইদিকে ফ্লাক্স কত হয়? আমি একটু আগেই বলেছি, ফাই সমান, বলেছি ডিস্ক হচ্ছে তো ওটা, হ্যাঁ কি রে? কার্ভ সারফেস, টোটাল ফ্লাক্স কত? টোটাল ফ্লাক্স কিউ এপসিলন নট। তাহলে আমি যদি ফ্ল্যাট সারফেস গুলো দিয়ে ফ্লাক্স বের করে নিতে পারি, কিউ এপসিলন নট সেটা মাইনাস করে দিলে কার্ভ সারফেস দিয়ে পেয়ে যাবো, হ্যাঁ কি না? না বুঝলি না? আর হ্যাঁ না বল ভাই। তাহলে কার্ভ সারফেস এই ফ্ল্যাট গুলো কি ডিস্ক তো, ফ্ল্যাট গুলো দিয়ে কত হবে? কিউ বাই টু এপসিলন ওয়ান মাইনাস কস থিটা, দুটো আছে, দুদিকে দুটো আছে মানে ইন্টু থিটা প্রথমে কত বলেছে? তাহলে ওয়ান মাইনাস কস 30 ভ্যালু কত? হ্যাঁ তাহলে প্রথমে ফ্লাক্স কত আসছে? এটা কিন্তু কোন দিকে আসছে? এটা ফ্ল্যাট দিয়ে, কার দিয়ে কত আসবে? এটা থেকে এটা মাইনাস কর, মাইনাস করলে কত আসছে বল? মাইনাস করলে এটা আসছে নাকি দেখ, কার্ভ দিয়ে। আরে ফ্ল্যাট দিয়ে যদি এটা আসে, টোটালটা যদি এটা এটা থেকে এটা মাইনাস করলে আমি কোন দিকে পেয়ে যাবো? কার্ভ দিয়ে পেয়ে যাবো, পাবো কিনা? বোঝা গেছে? লেখো। তাড়াতাড়ি, হ্যাঁ ভাই, ঝড়ের গতিতে চলতে হবে। অনেক বড় সিলেবাস, সিলেবাসের কথা ভাবলেই টেনশন লাগে। লাস্ট ইয়ারে শেষ করে দিয়েছিলাম, এর আগের বছর শেষ করেছিলাম ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে। লাস্ট ইয়ারে ডিসেম্বরের শুরুতে শেষ করে দিয়েছিলাম, ডিসেম্বরের 15 তারিখ। হ্যাঁ ডিসেম্বর 15 না, আসলে আমার বিয়ে পড়ে গেছিল, এটা সমস্যা হয়ে গেছিল। জানুয়ারি ফার্স্ট উইকে শেষ করেছিলাম লাস্ট ইয়ার। তোদেরকে 3 মাস তো ডিভিশনের জন্য দিতে হবে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। আমাদের কাছে টাইম কতই আছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, 8 মাস, মেরে কেটে 8 মাস। 1 সপ্তাহ চলে গেছে, পুজো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, আমি একটা ব্রেক নিই 1 সপ্তাহ, 3 সপ্তাহ চলে গেল, 4 সপ্তাহে ধরে নে, 7 মাস আছে। এন কত আসছে? 3। আচ্ছা ইনিশিয়ালি ফ্লাক্স এটা আসছে কার্ভ দিয়ে, এটাই আসছে তো, কার্ভ সারফেস এটাই আসছে তো। পরে কি হয়ে যাচ্ছে? থিটার ভ্যালু কত হচ্ছে? 60 মানে এটা, তাহলে পরে ফ্লাক্স কত হবে কার্ভ দিয়ে? আবার এটা থেকে এটা মাইনাস করবো, মাইনাস করলে কত আসছে? তাহলে ইনিশিয়াল ফ্লাক্স কত আসছিল? কিউ বাই, ইনিশিয়ালি কার্ভ দিয়ে কত ফ্লাক্স আসছিল? √3/2 ইন্টু কিউ বাই এপসিলন নট। পরে কত ফ্লাক্স আসছে? ইনিশিয়ালি ফ্লাক্সটা ফাই আর পরের ফ্লাক্সটা ফাই ড্যাশ, তাহলে ফাই বাই ফাই ড্যাশ কত আসছে? √3। ফাই ড্যাশ কি আসছে? 5/√3। ইজি তো ছিল, টাফ তো কিছু ছিল না, বুঝেছিস? হেমিস্ফিয়ারে আরো একটা কেস হয়, কেসটা একটু বলি। তাহলে যদি আরো ডিটেল কিছু পড়তে চাস, তোকে বারবার বলেছি ইলেকট্রোস্ট্যাটস এর আমার লেকচারে যাবি, মোট 9টা লেকচার আছে, প্লে লিস্ট ক্রিয়েট করা আছে। এখানে দেখ 9টা লেকচার আছে, 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমি আরো ডিটেল পড়েছি, আরো মানে একদম, মানে এখানে তো তোদেরকে 2-1টা অ্যাডভান্স জিনিস করে ওখানে সব করিয়েছি যা আছে। আরো ডিটেল পড়তে চাইলে পড়তে পারিস।
ঠিক আছে, নেক্সট কি? লেটস আসিম এখানে একটা চার্জ আছে, এটা অ্যাডভান্সেরই কোশ্চেন। ঠিক আছে, এগুলো করাচ্ছি কেন, কেন কি এবারে যা কোশ্চেন দেখেছি কোনো রিস্ক নেবো না। এখানে কিউ চার্জ আছে, তোকে জিজ্ঞেস করলো ফাইন্ড আউট ফ্লাক্স থ্রু দ্য ফ্ল্যাট সারফেস অ্যান্ড কার্ভ সারফেস। ফ্ল্যাট সারফেসে তুই কি করে বের করতে পারবি? তুই সিম্পলি অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, আর এটাও রেডিয়াস এটাও রেডিয়াস, তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি হবে। তাহলে ফ্ল্যাট সারফেস দিয়ে, ফ্ল্যাট সারফেস মানে কোনটা, এটা, এটা দিয়ে ফ্লাক্স কত হয় তুই ফর্মুলা জানিস তো? এটা তাহলে 1 - 1 ফ্ল্যাট দিয়ে এটা হবে। কার্ভ দিয়ে কত হবে? কিউটা তো ভেতরে আছে এর, ভেতরে, তাহলে টোটাল ফ্লাক্স কত? কিউ বাই ইপসিলন নট। তাহলে কার্ভ দিয়ে কত হবে? কিউ বাই ইপসিলন নট থেকে তোকে এটা কি করতে হবে? দ্যাটস অল, বুঝে গেছিস? এটাই, শোন শোন, এটাই চার্জ বাইরে আছে, কোথায় আছে? এখন কিন্তু নেট ফ্লাক্স কত হবে? 0। যদি ইন্ডিভিজুয়াল ফ্লাক্স জিজ্ঞেস করে কার্ভ দিয়ে ফ্লাক্স কোনটা হবে? সেম, এই কার্ভ দিয়ে বলছি, ফ্ল্যাট দিয়ে, ফ্ল্যাট, এটা এটা কোন দিকে বেরিয়েছিল? ফ্ল্যাট সারফেসের তো, ফ্ল্যাটেরটা কিন্তু সেমই হবে, ফর্মুলা তো তাই বলছে। কিন্তু কার্ভ দিয়ে কত হবে? কার্ভ দিয়ে কি ফর্মুলা? টোটাল ফ্লাক্স কত এখন? কিউ না, 0, বাইরে আছে, টোটাল ফ্লাক্স 0। তাহলে এখন 0 থেকে কোনটা মাইনাস হবে? বোঝা গেল? তাই যখন ভেতরে আছে তখন কিউ থেকে মাইনাস হবে, যখন বাইরে আছে তখন কিন্তু, হ্যাঁ, এটা তো ফর্মুলা, তো কিউ বাই 2 - 1 - cos θ। হ্যাঁ, বাইরে বলতে এইটা অ্যাজিউম করা হয়েছে এই কিউটা একদম জাস্ট এর ইনসাইডে, আর এই কিউটা জাস্ট একদম এর আউটসাইডে। সেই জন্য এই যে মাঝের ডিস্টেন্সটা, এইটুকু ডিস্টেন্সটাকে আমরা নেগলেক্ট করেছি। একদম ছোট্ট ডিস্টেন্স, মানে এই সারফেসের জাস্ট নিচে, জাস্ট উপরে। যে কোনো সময় ফর্মুলা তো এটাই, এর জন্য কিউ বাই 2 - 1 - cos θ। আর কি রে ভাই, বলো তো, কিউব টিউবের কেস বলে দিয়েছি, আজকে শেষ করে দেবো, বসলো? ঠিক আছে, দেখো, ফাই মানে ই ডটে তোমরা জানো, ঠিক আছে? ঠিক আছে, যদি ই ডটে জানি তো এই ই ডটে রিলেটেডও অনেক কোশ্চেন আছে। কি টাইপের কোশ্চেন? লেটস সে কোন একটা জায়গাতে একটা কিউব আছে, আমি যদি এখন বায়োলজি পড়তে শুরু করি মোটামুটি কতদিন লাগবে প্রিপেয়ার করতে? 2 বছরের মধ্যে হয়ে যাবে? আমি সত্যিই ভাবছি, হ্যাঁ, হয়ে যাবে তো? সত্যি ভাবছি বায়োলজি পড়াবো, কোনো চাপ নেই ভাই। হ্যাঁ, শুধু রিডিং পড়ে জানো। হ্যাঁ, রিডিং, শুধু রিডিং পড়ে যাবো, ফুল টেস্ট নেবো প্রত্যেকদিন একটা করে। একটা চব্বিশ সাবজেক্ট পড়াতে হয় ফিজিক্স।
Find out the amount of charge contained in the, আচ্ছা সরি এগুলো নট এ ওয়াই স্কোয়ার, contained in the tube. এ এক্স স্কোয়ার, এখানে এক্স এর দিকে যেটা ইলেকট্রিক ফিল্ড সেটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল, কেন? এক্স এর উপর ডিপেন্ড করছে। ওয়াই দিকের আর জেড এর দিকেরটা কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড হয় তার জন্য ফ্লাক্স জিরো হবে, কেন? যতটা অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড লাইন ভেতরে ঢুকছে ততটাই বাইরে বেরোচ্ছে, তাহলে এদের জন্য ইলেকট্রিক ফ্লাক্স কত হবে? ফিল্ড থাকবে বাট ফ্লাক্স কত হবে? জিরো। তাহলে পড়ে থাকবে কোনটা? এ এক্স স্কোয়ার। এবার একটু ভালো করে দেখ, আমি এই সার্ফেসটাতে দেখছি, এই সার্ফেসটার এরিয়া ভেক্টর কোন দিকে? এর এরিয়া ভেক্টর কোন দিকে? কোন দিকে? মা দিকে। ইলেকট্রিক ফিল্ড লাইন কোন দিকে আছে? এক্স স্কোয়ার আই ক্যাপ দেখছি, জে ক্যাপ কে ক্যাপ দেখবো না, কেন কি যেহেতু আমি এর এরিয়া ভেক্টরটা কোন দিকে? এদিকে আছে। এর এরিয়াটাকে তোকে যদি লিখতে হয় তুই কিভাবে লিখবি? এর এরিয়া কত? কিউবের সাইড কত দেওয়া আছে? এ, তাহলে এটা কি এ স্কোয়ার? তাহলে এ স্কোয়ার ইন্টু কি লিখবি? মাইনাস আই ক্যাপ। বোঝা গেল না গেল না? তাহলে ই ডট এ, এটা কি আসবে বল? এরিয়া ভেক্টরটা ডট করলে কি আসছে? আচ্ছা এখানে এক্স এর ভ্যালু কত? এ তো, এ বসিয়ে দিলে কি আসছে? এটা এটা ফাই ইনওয়ার্ড ঢুকছে এটা। বোঝা গেল কি হলো? বুঝেছিস? শিওর তো? আচ্ছা বাইরের দিকে কোনটা বেরোচ্ছে? এখানে বেরোচ্ছে ফাই আউট। আউটওয়ার্ডও সেম ফর্মুলা, কিন্তু এর এরিয়া ভেক্টর কোন দিকে? আউটওয়ার্ডেরটার এরিয়া ভেক্টর সময় এরিয়া ভেক্টর সবসময় এরিয়ার থেকে বাইরের দিকে হয়। তোর মনে হতে পারে স্যার এরিয়া ভেক্টরটা এইদিকে কেন ড্র করলেন, ভেতরের দিকে ড্র করলেন না কেন? কেন কি কিউবের মধ্যে যাবে না, এরিয়া ভেক্টর সবসময় এরিয়া থেকে মানে অবজেক্ট থেকে বাইরের দিকে হয়, আউটওয়ার্ড ডিরেকশনে সবসময় কাজ করে। বুঝতে পারলে কি বললাম? তাহলে এইটার এরিয়া ভেক্টর কোন দিকে হবে? এদিকে। কি হবে ফর্মুলা? এক্স স্কোয়ার আই ক্যাপ। পিডব্লিউ তে পড়ে নাকি এখানে? অফলাইন কেউ আছে? কোনদিন যাসো না, বেকার একদম। এ কিউব ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে? বোঝা গেছে? এক্স এর ভ্যালু কত এখানে? এটা যদি এ হয় এটাও এ, টোটালটা কত হবে? 2a। 2 দিয়ে 4, ফাইন ফাই আউট হয়ে গেল। ফাইনেট, ফাইনেট কত হবে? দুটোকে মাইনাস করলে কত আসছে রে? 3a টু দি পাওয়ার 5 আসছে। তোকে চার্জ জিজ্ঞেস করেছিল, ফাইনেট মানে কি? কিউ বাই কিউ পেয়ে যাবি। এটা বসা, কিউ পেয়ে যাবে এখান থেকে, জাস্ট মাল্টিপ্লাই করবে কিউ পেয়ে যাবি। বুঝে গেছিস কি বললাম? হ্যাঁ ঠিক আছে, কোশ্চেনে যাই। বাকি দুজনের জন্য কেন হলো না? যে কে এর জন্য বোঝা গেছে, কেন যে এর ইলেকট্রিক ফিল্ড লাইন কনস্ট্যান্ট, যতটা ফিল্ড লাইন ঢুকবে ততটাই বেরোবে, সেই জন্য নেট ফ্লাক্স জিরো। তোরা একটা কোশ্চেন করবি বাড়িতে, আমি অনেকগুলো করাবো, ঠিক আছে? পরের দিন আমি বডির জন্য করাবো। বডির মানে বুঝতে পারছিস তো? লাইন চার্জ এগুলো যেহেতু আমি করে দিয়েছি, আমি অনেক ডিটেলসেই করেছি, বাট ওইগুলো গসলো থেকে কি করে আসছে একবার বলে দেবো। তোরা এই কোশ্চেনটা করবি, তোদেরকে আমি একটা কোশ্চেন বলেছি। একটা তো এটা করালাম আমি একটু আগেই, হেমিস্ফিয়ারেরটা। যে অ্যাডভান্স 2015 এর কোশ্চেনটা করবি, বুঝতে পারলি? আমি পাঠিয়ে দিচ্ছি। যে অ্যাডভান্স 2011 এর কোশ্চেনটা করবি।
বাড়ি যাবি, মার্কসটা ফুল মার্কস জানিস তো, MARKS মার্কস বলে একটা অ্যাপ আছে, জানা আছে সবার, এর একটা অ্যাপ আছে, ফ্রি অ্যাপ, ঠিক আছে। এটা হচ্ছে লোগো, যদি কারো কাছে বই না থাকে, যদি বই থাকে বেটার, বই না থাকলে অ্যাপটা খুলবি, MARKS মার্কস, এক্সামের মার্কস হয় সেই মার্কস, এটা খুলবি, এখান থেকে খুলে যত যেই মেনের কোশ্চেন আছে সব ঝেঁটিয়ে করবি। আর যে অ্যাডভান্স আমি যে দুটো বললাম, কোনটা কোনটা বললাম, 2011 আর 15, ওই দুটো কোশ্চেন গসলো থেকে ওই দুটো কোশ্চেন করবি। বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে, এই যে কোশ্চেনটা, কোশ্চেনটা দেখে নে, তাহলে খুঁজে পাবি না, দিস ওয়ান, ঠিক আছে। 15টা হচ্ছে এটা। মেন্সের কোশ্চেনে যাই কিছু। এক একটা কোশ্চেনে 1 মিনিট করে তোরা টাইম পাবি, যদি না হয় আমি বলে দেবো, এর থেকে বেশি তোরা টাইম পাবি না, এর মধ্যে তোদেরকে চিন্তা ভাবনা করে বলতে হবে, ঠিক আছে? রেডি? 5টা 15 বাজে, যেন 10টা কোশ্চেন অ্যাটলিস্ট হয় 15 মিনিটে। বল কি করে করবে এটা, কুইক। A point charge causes an এবার 2025 এর কোশ্চেন, an electric flux of something pass through a spherical Gaussian surface এত centered on the charge, the value of the point charge। তোকে কোনো একটা গসিয়ান সারফেস দিয়েছে, গসিয়ান সারফেস একটা স্ফিয়ার দিয়ে দিয়েছে, তার রেডিয়াস দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখানে ফ্লাক্স দিয়ে দিয়েছে, তোকে চার্জ জিজ্ঞেস করেছে, বের করতে পারবি? হ্যাঁ পারবি, বল কি করে করবো। ফ্লাক্স তোকে দেওয়া আছে, ফাই সমান তো জানিস রে ভাই, ফাই জানিস, ইপসিলন দেওয়া আছে, কিউ পেয়ে যাবে, আর কি, বুঝে গেছিস? নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনে যাবো, চেঞ্জ করি, হচ্ছে বাড়িতে পড়াশোনা? সবাই হ্যাঁই বলে, না বললে স্যার না হয়নি, আমি একটু পড়িনি, হচ্ছে ফুল এফর্ট দাও একদম শুরুর থেকে, হবে এটা। আচ্ছা 48 নাকি, মনে তো হচ্ছে তাই। 12 6 30, 38, খুব ইজি কোশ্চেন হবে, ভেরি গুড। 5 Q/40, দেখ এটা একটা ফেস, একটা ফেস দিয়ে একটু আগেই আমি একটা কোশ্চেন করেছিলাম না, A/2 তে যদি চার্জ রাখি, একটা ফেস দিয়ে কত হচ্ছিল, Q/6 হচ্ছিল তো, হ্যাঁ, টোটাল কত হয়, Q/ε0, একটা ফেস দিয়ে কত হয়, Q/, হয়তো। এবারে এরা ঝামেলা কিছু করেছে, যা সেটাকে ডিভাইড করেছে, মোট কতগুলো পার্ট আছে, 1 2 3 4 5 6 7 8, 7টা শেডেড পার্ট কতগুলো, 5টা, 3টে আনশেডেড, তাহলে 8টার মোট পার্ট আছে, 8টা পার্টের জন্য কত হচ্ছে, Q/, তাহলে 5টার জন্য কত হবে, বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে যাই, যাবো নেক্সট কোশ্চেনে। অপশন নেই, আগের দিন কে কে ফিস দিল আমাকে,
ফ্লাক্স থ্রু অল দ্য ফেসেস মানে টোটাল ফ্লাক্স, তাই তো? টোটাল ফ্লাক্সের ফর্মুলা কি? ফাই সমান কিউ বাই এপসাইলন নট, কিউ মানে ল্যামডা ইন্টু এল, এলটা কত, লেন্থ কত দেওয়া আছে, ল্যামডা ইন্টু এ বাই 2 বাই এপসাইলন নট, কি আছে কি না, ল্যামডা বাই 6 আসছে কেন রে ভাই? ও আচ্ছা, ওহো, এটা একটু বলতে হবে, ঠিক ঠিক ঠিক, আমি খেয়াল করি। দেখ কিউবের একটা সাইড কতগুলো অন্য কিউবের সাথে শেয়ার করে থাকে, এই সাইডটা এরকম কতগুলো কিউবের সাথে শেয়ার করে থাকবে? 4টা কি? এখানে যদি একটা সাইড থাকে এরকম কতগুলো কিউবের সাথে শেয়ার করে থাকবে? না, এখনো কিন্তু সাইডটা দেখা যাচ্ছে, এই কোনটা, তাহলে ঠিক একটা দুটো, এখানে যদি আমি আরো দুটো বই দিয়ে দিই তখন ওই সাইডটা কি মাঝে চলে যাচ্ছে, তো মাঝে চলে যাচ্ছে মানে পুরোপুরি কন্টেন্ট দেখা যাচ্ছে না, দেখা যাবে না মানে পুরোপুরি কন্টেন্ট হতে হবে। পুরোপুরি কন্টেন্ট মানে বুঝতে পারছিস তো, পুরোপুরি মধ্যে থাকতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে তো তোকে বললো এইটা একটা এজ, এখানে একটা লাইন চার্জ আছে, এই চার্জটা এরকম আছে, তাহলে এইখানে যদি একটা লাইন টেনে দিই আমি, বা এখানে একটা যদি পেনকে রেখে দিই, এই পেনটা কি পুরোপুরি এই কিউবের মধ্যে আছে? পুরোপুরি কিউবের মধ্যে নেই, তাহলে আমাকে এর সাথে কি করতে হবে, কোনটা বইকে দিতে হবে। এখন পেনটা পুরোপুরি কিউবের মধ্যে আছে? এখনো নেই। এই মোমেন্টটা আছে পুরোপুরি কিউবের মধ্যে? এখনো নেই, তাই তো? এখনো তো পেনটা দেখা যাচ্ছে, বাইরে থেকে দেখা যাচ্ছে তো। এবারে আমি এর উপরে আরেকটা বই দিয়ে দিই, মোটা বই দিন আরে ভাই, এরকম হয়ে যাচ্ছে। এখন পেনটা দেখা যাচ্ছে, পুরোপুরি ভেতরে চলে যাচ্ছে, মানে ঠিক 4টেতে শেয়ার হচ্ছে। 4টেতে শেয়ার হলে কি হবে, টোটাল যা চার্জ হবে এক একটাতে কত যাবে, বাই 4। টোটাল যা চার্জ হওয়া উচিত এক একটাতে কত যাওয়া উচিত, বাই 4। এখানে কি বলে দিয়েছে, তাহলে এখানে মোট কত চার্জ হচ্ছে, ল্যামডা বাই 8 ইপসাইলন নট হওয়া উচিত, বাই 4 করবি যা পাবো। নেক্সট চেঞ্জ করি তাড়াতাড়ি, পেন না লাগিয়ে। +5Q, Q -2Q, ভেতরে কত চার্জ আছে, +5Q, Q আর -2Q, তাহলে ফ্লাক্স কত হবে, 4Q বাই এপসাইলন নট। এটা করালাম একটু আগেই, একই রকম। হ্যাঁ পারবি তো এটা? যদি কোনো জায়গায় এরকম টাইপের কিছু দেওয়া থাকে, ফাই ইজিক্যাল আমি বলেছি একটু আগে ই ডট এ, তুই চাইলে এটাকে এরকম লিখতে পারিস, ই ইন্টু এ ইন্টু এন ক্যাপ, এটাকে বাইরে রেখে দে, ই ডট এন ক্যাপ ইন্টু এরিয়ার ম্যাগনিটিউড। এন ক্যাপটা কি ভেক্টর, এরিয়া ভেক্টর, মানে এরিয়া ভেক্টর মানেই এ ইন্টু এন ক্যাপ। কোনো জিনিসের ভেক্টর মানে তার ম্যাগনিটিউড ইন্টু তার ডিরেকশন, ডিরেকশনটা কে দেয়, ইউনিট ভেক্টর দেয়। সবসময় মনে রাখতে হবে ডিরেকশন ভেক্টর কে দেয়, ইউনিট ভেক্টর। সবসময় যে কোনো জায়গাতে ইউনিট ভেক্টরের ডিরেকশন দেয়। আচ্ছা তোদেরকে আমি ভেক্টর কিন্তু পড়াবো না, ভেক্টর তোদেরকে লেকচারই দেখতে হবে, ঠিক আছে? কেন কি এত বড় সিলেবাস টানতে পারবো না, আমাকে অ্যালেনের সাথে যদি আমি, নিশ্চয়ই তোরা ম্যাক্সিমাম এক্সাম দিবি, তো আমি কোনোভাবেই পসিবল না, মানে কিছু কিছু চ্যাপ্টার ওইগুলো তাদেরকে নিজেদেরকে টানতে হবে, ভেক্টর, ঠিক আছে? যেগুলো আমি টানতে হবে। মডার্ন ফিজিক্স আমি যারা খুব আর্লি স্টার্ট করেছিল তাদেরকে পড়ে দিয়েছি, অ্যাটম নিউক্লি পড়েছিলাম, অ্যাটম নিউক্লি ডুয়াল নেচার পড়ে দিয়েছি, সেমিকন্ডাক্টর ওটা আমি পড়াবো আরেকবার, ঠিক আছে? ওইগুলো আমি করবো, ওইগুলো আমি সবার শেষে করবো। তো ভেক্টরটা আমি মোটামুটি একটা জিস্ট বলবো, বাট তোরা যদি তোদের খুব ডিটেল কিছু পড়তে হয় তোরা একবার রেকর্ডেড লেকচারটা দেখবি, ঠিক আছে? বুঝে গেছে? এটা হবে কি দেওয়া আছে তোকে, এন ক্যাপ, ডট করতে পারবি তো? তাড়াতাড়ি কুইক কর। এটা কত দেওয়া আছে, 2i, মুখে মুখে কর, 2/√6, এটা হচ্ছে 2/√6, 2/√6, 2/√6 কত হয়, 4/6, ঠিক বলছি তো? প্লাস
6/√6 1/√6 কত হবে 6/6, 8/√6 1/√6 কত হবে 8/6 ইন্টু এরিয়া, এটা তো ই ডট এন হলো, ইন্টু এরিয়া কত 4, 4 6 10 8 18, 6 3 18, 4 3 12 12 আসছে। ক্যালকুলেশন খুব ফাস্ট করতে হবে, কোনোদিন কোনো ক্যালকুলেটর ইউজ করবি না, যত পারবি স্পিডে ক্যালকুলেশন করবি, ওইটাই তোর টাইমকে বাঁচাবে। নেক্সট কোশ্চেন। ইয়েস অবভিয়াসলি। তো কি বলে যে ইনার কিউবে চার্জ কত 2q, 2q তো অ্যাকচুয়ালি ঠিক মতো দেওয়া নেই। ইনার কিউবে 2q চার্জ আছে, মানে ভেতরের কিউবটায় 2q চার্জ আছে, আর বাইরের কিউবে এখানে 3q চার্জ আছে। তাহলে আচ্ছা ভেতরের কিউবে তাহলে কোশ্চেনটা একটু গন্ডগোল দেওয়া ছিল, ঠিক মতো দেওয়া উচিত ছিল। ঠিক আছে, যাই হোক, যদি এরকম থাকে তাহলে ভেতরের জন্য ফ্লাক্স কত হবে আর বাইরের জন্য টোটাল ফ্লাক্স কত হবে 2:5 ডান। হয়ে যাবে এটা, পড়ে দেখ, পড়ে বল হবে কিনা। ই দেওয়া আছে, এরিয়া ভেক্টর দেওয়া আছে। আচ্ছা ওয়াই জেড প্লেন মানে তার এরিয়া ভেক্টর কোন দিকে হয় এক্স এর দিকে, এক্স জেড প্লেন মানে ওয়াই এর দিকে, এক্স ওয়াই প্লেন মানে জেড এর দিকে। এটা two charges 5q and -2q are situated at a point, electric flux through a sphere of radius 4a. I mean let's assume অরিজিনে যদি এটা এটা হচ্ছে 4a, এটাও 4a, এটাও 4a, এটাও 4a। কোথায় চার্জ আছে একটা চার্জ 3a, 0 তে আছে, 3a, 0 মানে 3a, 0 মানে এখানে আছে চার্জটা, কত চার্জ আছে আর একটা চার্জ আছে -5a, 0 -5 মানে কোন দিকে এদিকে বাইরে, বাইরে যদি থাকে -2q এর জন্য কোনো ফ্লাক্স আসবে, এর জন্য ফ্লাক্স আসবে। হবে এটা কোন দিকে ফ্লাক্স আসবে শুধুমাত্র যেই দিকের ভেক্টরটা আই ক্যাপের দিকে সেইগুলোর জন্য। কেন আমি যদি বলি এইটার জন্য কি ফ্লাক্স আসবে, ইলেকট্রিক ফিল্ডের দিকে, এর এরিয়া ভেক্টর তো উপর দিকে, উপর দিক মানে কোন দিক ওয়াই ক্যাপ, জে ক্যাপের দিকে, তাহলে জে ক্যাপের সাথে আই ক্যাপের ডট করলে কত হয় 0। শুধুমাত্র যেগুলো আই ক্যাপ এরিয়া ভেক্টর, আই ক্যাপ এরিয়া ভেক্টর মানে এক্স এক্সিস এর দিকে, এর জন্য ফ্লাক্স আসবে আর এর জন্য কি আসবে ফ্লাক্স আসবে। প্রথমটার জন্য ইনওয়ার্ড ফ্লাক্স, ভেতরটার জন্য আউটওয়ার্ড ফ্লাক্স আছে। এটা এরিয়া কত 20 দেওয়া আছে, মানে এরিয়া কত 0.2 ইন্টু 0.2 মানে 0.04। ঠিক আছে, ফর্মুলা কি বলছে ই ডট এ, তাহলে এখানে যদি এক্সটা 0 বসাই, প্রথমটা 0 হচ্ছে তো, কেন 0 হচ্ছে ই এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু তো এখানে 0, তাহলে ইনওয়ার্ড ফ্লাক্স 0, আউটওয়ার্ড ফ্লাক্স কত হবে ই ডট এ
এটা কত রে? 4000। এক্স এর জায়গায় এখন কত বসবে? কত এটা? 20 না, 0.2। তাহলে 4000 0.2, এটা ই। এরিয়া ফ্যাক্টর কত বললাম? 0.04। কোন দিকে এরিয়া ফ্যাক্টরের? এদিকে, মানে আই ক্যাপ কত আসবে তাহলে? 4 2 8 4 32, কিছু একটা 32 এরকম কিছু একটা আসা উচিত। বুঝলি কি হলো? বোঝা গেছে? ঠিক আছে, লাস্ট কোশ্চেন। একটু লিখে রাখতো কি কি পরের দিন পড়াবো, আর কিছু করাবো না। লাইক ভেক্টর ডিফারেন্সিয়াল ফর্ম অফ গস ল, application of Gauss law for different figure, application of Gauss law for different figure, important question from Cengage, and PIQs. Goodbye.